আজ 28 ডিসেম্বর 2025। ঘড়ির কাঁটায় এখন সময় মোটামুটি রাত 8টা মতন। আর হাতে গোনা মাত্র কটা দিন, এরপরেই বড়দিন এবং নববর্ষ সমস্ত কিছু একসাথেই আসতে চলেছে। তো ওভারঅল বলতে গেলে একটা ফেস্টিভ্যাল উইকের মধ্যেই কিন্তু আমরা যথারীতি ঢুকে পড়েছি। আর ইতিমধ্যেই পার্ক স্ট্রিটে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। তার কারণ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক, সেখানকার আলোকসজ্জা আমরা সবাই জানি, সবাই মোটামুটি দেখেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে পার্ক স্ট্রিট বা অ্যালেন পার্ক এরকম কোনো জায়গার কথাই আপনাদেরকে বলবো না। তার পরিবর্তে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যা কিন্তু ইতিহাসের পাতায় শতাব্দী প্রাচীন হওয়া সত্ত্বেও কলকাতার মধ্যে আজও অজানা কলকাতার নামেই পরিচিত হয়ে রয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার শেষ অ্যাংলো ইন্ডিয়ান পাড়া অর্থাৎ বো ব্যারাক্সে। আর এই বো ব্যারাক্সে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার কিন্তু যে ক্রিসমাস সেলিব্রেশন সেটা। এটা একটা ছোট্ট জায়গা, কিন্তু তারপরেও এখানে যারা এসেছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। যারা আসেননি তারা যদি এখানে একবার আসেন না, তাহলে বুঝতে পারবেন এখানকার যে ভাইবসটা থাকে না, যে ভাইবসের জন্য আমরা বাড়ির থেকে এত দূরে পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে ছুটে যাই, যে কোলাহলের জন্য, যে আনন্দের জন্য, এটা কিন্তু এখানেও কোনো অংশে কম নয়। এখানে যদি আপনারা আসেন তাহলে দেখবেন এই ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে এখানে কিন্তু চারিদিকে খাবারের বিভিন্ন ধরনের দোকান বসে এবং আলোকসজ্জা। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা যারা জানেন তারা কিন্তু বছরে এই 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে একদিন হলেও আসার চেষ্টা করেন। আর এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, যেহেতু ক্রিসমাস সেলিব্রেশন, তো এখানে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য যে টোটাল আলোকসজ্জা বলুন বা এই ওভারঅল যে সাজসজ্জা এই জায়গাটাকে কেন্দ্র করে, তা মোটামুটি 19শে ডিসেম্বর থেকে প্রত্যেক বছরই কিন্তু শুরু হয়ে যায়। আর এই সেলিব্রেশন কিন্তু চলবে আগামী 31 ডিসেম্বর মধ্যরাত্রি অবধি, বা বলতে গেলে 1 জানুয়ারি ভোরবেলা অবধি। তো এর মাঝখানে নানান ধরনের তো ছোট বড় অনুষ্ঠানের মাধ্যমেই তারা বড়দিন এবং নববর্ষ ইংরেজি সেটাও কিন্তু সেলিব্রেট করে থাকেন। এবং দূর দূর থেকে কিন্তু অনেক মানুষ এখানে আসেন সেই আনন্দতে মানে গা ভাসিয়ে উপভোগ করার জন্য। তো যাই হোক, এই শতাব্দী প্রাচীন বো ব্যারাক্সেরও একটা ইতিহাস রয়েছে, সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো সংক্ষেপে বলার। তবে তার আগে চলুন এখানকার যে ডেকোরেশনটা, যে জন্য আপনাদেরকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, সেটা আপনাদের দেখাই। কিন্তু তারও আগে খুব ইম্পর্টেন্টলি এখানে আসার জন্য আপনারা কিভাবে আসবেন সেটা আগে দেখাই। দেখুন, এই বো ব্যারাক্সে আসার জন্য সব থেকে সহজ রুট হচ্ছে যদি আপনারা মেট্রো রুটটা ধরে আসেন। তো সেক্ষেত্রে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম লাইনের মেট্রো ধরে আপনারা প্রথমেই চলে আসবেন চাঁদনি চক মেট্রো স্টেশনে। আর এটা হচ্ছে কিন্তু চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেট। তো এই চাঁদনি চক মেট্রো স্টেশনে এসে 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেন। এই হচ্ছে 6 নম্বর গেটের বাইরে। আর এই যে রাস্তাটা দেখছেন মেট্রো স্টেশনের ঠিক সামনেই, এটা কিন্তু হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ। যদি আমি খুব ভুল না হই, এটা হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ। এই পুরো রাস্তাটা, এই রাস্তাটা ক্রস করে ঠিক তার উল্টো দিকেই দেখুন এই যে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে। দুটো বাড়ির মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু সোজা যেতে হবে। কিছুটা গেলেই কিন্তু বো ব্যারাক্সটা আপনারা পেয়ে যাবেন। এটা তো গেল মেট্রো রুটটা। এবার যারা বাসে আসবেন বলে মনে করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে সামনের বাসের রাস্তাটা দেখছেন, এই যে মেন রোড, এইটা কিন্তু হচ্ছে চাঁদনি চক বাস স্টপেজ। তো সেক্ষেত্রে যদি আপনারা বাসে বা কোনো অন্য পাবলিক ট্রান্সপোর্টে আসেন, সেক্ষেত্রে আপনাদের এই চাঁদনি চক বাস স্টপেজে নেমেও কিন্তু এখানে আপনারা চলে আসতে পারেন, এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে পারেন। তো দেখুন, মেট্রো স্টেশন থেকে রাস্তা পার হয়ে এসে যে গলিটা আপনাদের দেখালাম সেই গলিতেই ঢুকছি। তো আপনাদের এই রাস্তায় কিন্তু একদম ঢুকেই সামনেই চোখে পড়বে এই লালানি গ্রুপ। তো এটাও আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। বাকি এই রাস্তা দিয়ে আমরা সোজা কিছুটা এগিয়ে যাব। দেখুন, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এলাম। এই রাস্তা দিয়ে সোজা জাস্ট কিছুটা এসেই কিন্তু সামনেই চোখে পড়বে নালন্দা উদ্যান। একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এই হলো নালন্দা উদ্যান। এটা আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে আপনারা মনে রাখতে পারেন। আর এই হচ্ছে এটা একটা পার্ক টাইপের নালন্দা উদ্যান। আর এই নালন্দা উদ্যানের ঠিক ডান দিক দিয়ে, অর্থাৎ আপনারা নালন্দা উদ্যানের দিকে মুখ করে দাঁড়িয়ে ঠিক আপনাদের এই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে, এই দিকে কিন্তু আপনাদের যেতে হবে। এই নালন্দা উদ্যান, এই ডান দিক দিয়ে আমি যাচ্ছি এবার। তো এই নালন্দা উদ্যানের ঠিক পাশ দিয়েই কিন্তু একটা এরকম রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাব। এটাই কিন্তু হচ্ছে মেন যে বো ব্যারাক এরিয়াটা বলে, এটাই হচ্ছে বো ব্যারাক এরিয়া। আর দেখুন, যথারীতি কিন্তু ওপরে এখানে বিভিন্ন ধরনের যে আলোকসজ্জা বড়দিন উপলক্ষে হয়ে থাকে পার্ক স্ট্রিটে, যেগুলো আপনারা দেখেছেন, তো এখানেও কিন্তু তার অন্যথা নেই। এরকম নানান ধরনের কিন্তু আলোকসজ্জা দেখতে দেখতে আপনারা সামনে এগিয়ে যাবেন। আপনারা কিন্তু অলরেডি এখন বো ব্যারাক্সেই ঢুকে গেছেন। তো একটু আপনাদেরকে প্রথমে এই গেটটা দেখাই। দেখুন, এখানে পুরো বড় করে দেওয়া রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, যা কিন্তু 19শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, যা চলবে আগামী 31শে ডিসেম্বর মধ্যরাত্রি অবধি। দেখুন, যথারীতি কিন্তু আলোর বিভিন্ন ধরনের সাজসজ্জায় এখানে যে অঞ্চল সেটা কিন্তু সেজে উঠেছে। এইটা কিন্তু পুরোটাই বো ব্যারাক অঞ্চল।
একটু আপনাদেরকে আলোকসজ্জাগুলো দেখাই। এই পুরো রাস্তা কিন্তু ধরে আলোকসজ্জা। আর দেখুন প্রথমে এখানে যে বাড়িটা চোখে পড়লো 17 বো স্ট্রিট, ব্লক এফ, বো ব্যারাকস, অর্থাৎ এই পুরো জায়গাটাই কিন্তু বো ব্যারাক অঞ্চল। আর একটু ঢুকে এসেই দেখবেন ডান হাতে কিন্তু আপনারা দেখতে পাবেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া। আমি জাস্ট কয়েকদিন আগেই কিন্তু এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার ওপরেও কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যা আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন যদি একটু আপনারা লক্ষ্য করেন। তো এই ডান হাতে যে এই বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হলো বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। কলকাতার প্রায় 133 বছরের প্রাচীন কিন্তু এই বৌদ্ধ বিহারটি। আমি কয়েকদিন আগেই এখানে এসে এখানকার যাবতীয় তথ্য এবং এখানের এক একটা পুঙ্খানুপুঙ্খ ডিটেল কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, আমি এই ভিডিওর ঠিক সাইডেই স্ক্রিনে এই জায়গার যে ভিডিওটা বানিয়েছিলাম তার থাম্বনেল আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো এই ডান দিকে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাকে ফেলে একটু সামনের দিকে সোজা এগিয়ে যাবেন, গিয়েই একদম ফার্স্ট যে বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখানেই কিন্তু এই সেলিব্রেশন, যেটা বো ব্যারাকের যে সেলিব্রেশন সেটা কিন্তু হয়। দেখুন ঢুকেই কিন্তু এখানে যথারীতি মঞ্চ চোখে পড়ছে। এখানে একটা এরকম বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়। আর এই জায়গাটা এখন খোলা রয়েছে, কিন্তু আমি অন্যান্য বারে যেটা এসে দেখি, এই যে একটু পিছন দিয়ে দেখাই, এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু নীল কাপড় দিয়ে ঘেরা থাকে, এরকম পাশ দিয়ে ঢুকে যেতে হয়। তো আপাতত সেই ঘেরাটা হয়নি। তো এই হচ্ছে বো ব্যারাকস, কলকাতার শেষ অ্যাংলো ইন্ডিয়ান পাড়া হিসাবেই যেটা কিন্তু ইতিহাসে পরিচিত। তো দেখুন এই হচ্ছে মঞ্চ, এখানে কিন্তু নানান ধরনের ছোট বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই হচ্ছে বো ব্যারাকসের সেই জায়গাটা যেখানে কিন্তু এই পুরো সেলিব্রেশনটা প্রায় 11-12 দিন ধরে হয়। আর ওপরে কিন্তু দেখুন খুব সুন্দর এরকম আলোক ছাউনি দেওয়া রয়েছে। আর এই যে মঞ্চটা দেখলেন, এখান থেকে কিন্তু এইদিকে বিভিন্ন ধরনের নানান ধরনের সব খাবারের দোকান এখানে বসে যায়। আজকের যেহেতু এখনো অবধি জাস্ট প্রিপারেশন চলছে, মানে গতকালই এটা উদ্বোধন হয়েছে, তাই জন্য কিন্তু এখনো মানে সেইভাবে কিন্তু খাবারের দোকান বা যে ভিড় মানুষের সেটা কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে না। আর এখানে যা রয়েছে মোটামুটি এইখানকার যারা মানে এই অঞ্চলেরই বাসিন্দা ম্যাক্সিমাম, তাদেরই এখন দেখতে পাচ্ছি। অনেকে এসছেন বাইরে থেকে। তো দেখুন এখানে কিন্তু যথারীতি আপনারা কেকের দোকান পেয়ে যাবেন। এখানে বেশ কিছু কেকের দোকান রয়েছে, এখানেও কেকের দোকান রয়েছেন। এখানকার যারা মানে আঞ্চলিক যারা বাসিন্দা তারাই কিন্তু এগুলো বিক্রি করছেন। আর যত আপনারা 25 তারিখের মোটামুটি ওই টাইমটাতে আসবেন, এখানে যে ফাঁকা জায়গাগুলো এখন দেখছেন, এই জায়গাগুলোতেও কিন্তু নানান ধরনের খাবারের দোকান আরো ভর্তিভাবে মানে সাজানো গোছানো হবে, পেয়ে যাবেন আপনারাও। এখন দেখতে পাচ্ছি যেটা মোটামুটি অনেক জায়গায় কিন্তু এখনো ফাঁকা রয়েছে, যেমন এই জায়গাগুলোতেও কিন্তু আরো এরকম নানান ধরনের স্ট্রিট ফুডের স্টল থাকে। আর এই হচ্ছে কিন্তু এই রাস্তার শেষ। আর এখানে দেখুন বড় করে দেওয়া রয়েছে বো ব্যারাকসের যে দিক নির্দেশনা, সেটা দেওয়া রয়েছে। এই হচ্ছে বো ব্যারাকস। তো ওভারঅল বলতে গেলে একদম কিন্তু এইটুকুনি একটা গলির মধ্যেই কিন্তু এই সেলিব্রেশনটা হয়। মানে এইখান থেকে যদি আমি গলির এটা এন্ডিং ধরি, আমরা ঢুকলাম ওইখান দিয়ে, তো দেখুন কতটুকুনি একটা এরিয়া, কিন্তু এই জায়গাটাই কিন্তু আপনারা যদি 25 তারিখের ওই টাইমটাতে আসেন না, মানে একটা অন্যরকম রূপ দেখবেন, যার একটা ছোট্ট ঝলক এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটু আপনাদের এখানকার বাড়িগুলো জাস্ট মানে দেখাই, যে দেখুন সেই আগেকার দিনের বাড়ি, লাল রঙের যে দেওয়াল এবং সামনের দিকে বর্গাকার বারান্দা, সবুজ জানলার খিড়কি, এগুলো কিন্তু সেই পাশ্চাত্য আমলের যে সময়, সেই সময়ের যে মধ্যে কিন্তু আপনারা যেন টাইম ট্রাভেল করবেন। আর সাজানো গোছানো বলতে গেলে যথারীতি এখানে নানান ধরনের কিন্তু আলোর কাজ লক্ষ্য করা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগেই এই বো ব্যারাকসে আমি এসেছিলাম। একদম এই বো ব্যারাকের পাশেই না রয়েছে কলকাতার প্রায় 133 বছরের প্রাচীন একটি বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহারের যাবতীয় ইতিহাস আমি আমার লাস্ট ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো অনুরোধ করবো পারলে একবার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেটিভ ইনফরমেশন কিন্তু সেই ভিডিওতে রয়েছে। আর বিষয়টা হচ্ছে সেদিনকে আমি এসে এই বো ব্যারাকস, এখন যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে এত আলোক সাজসজ্জা দেখছেন, তো আমি নর্মাল টাইমে এই রাস্তারই একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো এই ভিডিওর সাথে আমি সেই পুরোনো ভিডিওটাও একবার অ্যাটাচ করে দিচ্ছি, তো আপনাদের বোঝার সুবিধার্থের জন্য, যে এখন এই যে এত আলোকসজ্জা দেখছেন, যদি অন্য সময় এই রাস্তাটায় আসেন না, একটা ছোট্ট পাড়ার গলি দেখেই বুঝতে পারছেন, তো দেখলে চিনতে পারবেন না আজকের এই রূপ আর সেদিনের সেই রূপ। আর ওই ভিডিওতেই আমি এই যে শতাব্দী প্রাচীন বো ব্যারাকস, তার যে তৈরির ইতিহাস, সেটাও আমি সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছিলাম। তো সেটাও আমি এই ভিডিওর সাথে যুক্ত করে দেবো। বাকি সেলিব্রেশন তো আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে, কিন্তু এখানে আসার আগে এখানকার ইতিহাসটা জানা আমার মনে হয় খুব দরকার। ইতিহাসটা না জানলে এই জায়গার সাথে হয়তো আপনারা সেই আত্মীয়তা বা আত্মতা পাবেন না।
তাই আমি ইতিহাসটা একদম সংক্ষেপে এই ভিডিওর সাথে জুড়ে দিলাম। পুরোনো ভিডিও বলেই দিচ্ছি, গত 14-15 দিন আগের ভিডিও, তো এটাও আমি জুড়ে দিচ্ছি। আর এই রেফারেন্স আপনাদের একদম ছোট্ট করে এই ভিডিওতেই বলতে চাইবো, এই যে বো ব্যারাকস এই এরিয়াটা আপনারা দেখছেন না এখন এই মুহূর্তে, এই বো ব্যারাকস এরিয়ার ডিজাইন কিন্তু করেছে আমাদের কলকাতার আইকনিক হাওড়া সেতুর যিনি ডিজাইনার, অর্থাৎ এলসি রিকার্ডো। তো এটা একটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য আপনাদেরকে বলে রাখলাম। এই বো ব্যারাকস তৈরির ইতিহাসের জন্য আমাদেরকে একটুখানি পিছন দিকে ফিরে যেতে হবে। 1914 সাল, যখন প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের বুকে অভিশাপ হয়ে নেমে এলো, আর ঠিক তখনই ইংরেজ সৈন্যবাহিনীদের থাকার জন্য কিন্তু এই ব্যারাকসগুলো তৈরি করা হয়েছিল। আর এই ব্যারাক শব্দের অর্থই হলো সেনা ছাউনি। আর এই চত্বরটা যেহেতু বউবাজার এলাকায়, তাই অনেকে মনে করেন এই ব্যারাকসের আগে যে বো শব্দটা ব্যবহার করা হয় না, বো ব্যারাকস, তো এই বো শব্দটা এসছে বউবাজার থেকেই। আবার এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। অনেকে আবার মনে করেন যে এই বাড়িগুলো নাকি দেখতে অনেকটা নৌকার আকৃতি, তাই জন্য নাকি এই জায়গাটাকে বো বলা হয়। তো এই নামের পিছনে যাচ্ছি না, মেন যে হিস্ট্রিটা সেটা হচ্ছে যে সৈন্যবাহিনীদের থাকার জন্যই কিন্তু এই যে বাড়িগুলো দেখলেন আপনারা, লাল ইটের বাড়ি, এগুলো তৈরি করা হয়। এবং ঠিক করা হয় যে সেনাবাহিনীর পদমর্যাদা অনুযায়ী এই ফ্ল্যাটগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে বিশেষ কিছু কারণে সেই সেনাবাহিনী কিন্তু এই ব্যারাকসগুলোতে থাকতে সম্মতি দেননি। তারা মনে করেন যে তারা ফোর্ট উইলিয়ামে ফিরে যাবেন। তার ফলে কি হয়, এই যে বিশাল আকার যে ফ্ল্যাটগুলো, এগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকে বহু বছর। এবং পরবর্তীকালে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ সিআইটি এই বাড়িগুলোই কিন্তু আমাদের কলকাতার কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবারকে কিছু ভাড়ার বিনিময়, কিছু টাকার বিনিময় তাদেরকে হস্তান্তর করে। এবং তারপর থেকে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের এটা স্থায়ী বসবাস রূপে পরিণত হয়। এরপর আমরা জানি 1947 সালে দেশ স্বাধীন হয়, ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যায়। কিন্তু এরকম বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার তারা আমাদের দেশকে ভালোবেসে তারা এখানে থেকে যান, স্থায়ী বসতি এখানে তারা স্থাপন করেন। এবং পরবর্তীকালে জেনারেশন মিউটেশনের মাধ্যমে এখন হয়তো বর্তমানে এখানে সেই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের হয়তো প্রত্যেকে এখানে নেই, তার সাথে এখানে এখন জেনারেশন মিউটেশন যেরকম সময় সময় হয়েছে, এখানে গুজরাটি, খ্রিস্টান, এরকম নানান ধর্মাবলম্বী মানুষরা কিন্তু এখানে এখন এই মুহূর্তে বসবাস করেন। তার সাথে সাথে কিন্তু এখানে অ্যাংলো ইন্ডিয়ানদেরও একটা ঐতিহাসিক স্বাক্ষর হিসাবে এটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের শেষ পাড়া হিসাবেই পরিচিত হয়ে থেকে গেছে। এই পাড়াটা কিন্তু সারা বছর নিস্তব্ধ থাকে, কিন্তু এখানে যদি আপনারা 25 ডিসেম্বরের 5-6 দিন আগের থেকে যে সেলিব্রেশনটা শুরু হয়ে যায়, মোটামুটি 19-20 তারিখ থেকে আসেন না, তো এই পাড়াটার আপনারা রূপ দেখলে আজকের এই পাড়াটা যেরকম দেখছেন তার সাথে কিন্তু যখন আপনারা 25 তারিখে আসবেন তার কোনো মিল খুঁজে পাবেন না, এতটাই আমূল পরিবর্তন হয়ে যায়। এখানকার যারা আদি বাসিন্দা রয়েছেন অ্যাংলো ইন্ডিয়ান পরিবার, তারা তাদের হাতের বানানো সুস্বাদু খাবারের পসরা নিয়ে কিন্তু এই রাস্তায় এই যে রাস্তার দুদিক দেখছেন সেখানে তারা বসে যান। এরকম নন অ্যালকোহলিক ওয়াইন থেকে শুরু করে নন অ্যালকোহলিক কেক, পুডিং তারা এখানে বিক্রি করে থাকেন। এবং প্রচুর মানুষ এখানে আসেন, এখানে ডিজে গান চলে এবং তারা তাদের মতন করে সেলিব্রেট করেন। তো কলকাতার এই শতাব্দী প্রাচীন জায়গাটার ইতিহাস কিন্তু আজও অনেকে জানে না বা অলক্ষেই থেকে গেছে। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বো ব্যারাকসের ইতিহাসটা একটু বলার চেষ্টা করলাম। বাকি যদি ডিপলি জানার হয়, তো এই বো ব্যারাকসের ইতিহাস এবং এখানে ক্রিসমাস সেলিব্রেশন এবং 31 ডিসেম্বর সেলিব্রেশন এগুলো কিভাবে হয় তার উপর কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলেই আমি আগের বছর ডিসেম্বর মাসে বানিয়ে পোস্ট করেছিলাম। অনুরোধ করব একবার পারলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আগের বছরের এই বো ব্যারাকসের উপর যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নিতে পারেন খুব ডিপলি ভাবে। এবং কিভাবে এই বো ব্যারাকস তৈরি হয় এখানে তার ইতিহাস কিন্তু আমি সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে উপরে আই বাটনেও আমি আগের বছরের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, এবং এই স্ক্রিনের সাইডেই আমি আগের বছরের ওই ভিডিওর থাম্বনেল যেটা সেটা পেস্ট করে দিচ্ছি, যাতে আপনাদের ভিডিওটা খুঁজে নিতে সুবিধা হয়। 1 বছরের পুরোনো ভিডিও জানি, কিন্তু ইতিহাসটা কিন্তু 1 বছরে কিছু চেঞ্জ হয়ে যায় না, ইতিহাসটা কিন্তু শতাব্দী প্রাচীন। আর ঠিক এই জায়গাটা দেখুন, একটা খুব সুন্দর এখানে এরকম বড় একটা লাইটিং চোখে পড়বে আপনারা যদি আসেন। এখানকার যে ক্রিসমাস সেলিব্রেশন তার উপরে বো ব্যারাকস মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আর এই যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এরকম এই যে বাড়ি, এরকম জায়গায় কিন্তু এখানে ডিজে মাইক চালানো হয়, ডিজে বক্স চালানো হয়। এবং এই যে পুরো এরিয়াটা দেখছেন, এই যে রাস্তাটা, এখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে মানুষরা এসে মিউজিকের তালে কিন্তু তারা পা মেলান। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। যদি আপনারা না এসে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো 23 তারিখ অনওয়ার্ডস একবার এখানে আসুন, এখানে কিন্তু একটা আলাদাই ভাইবস পাবেন আপনারা নিঃসন্দেহে। আচ্ছা দেখুন, এখান দিয়ে কিন্তু আমরা এলাম, এই যে সামনে আপনারা মঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই দিক দিয়ে আমরা এলাম, এসে কিছুটা আসার পরেই কিন্তু এইখানে রয়েছে এখানকার যে প্রেয়ার এরিয়া, সেটা খুব সুন্দরভাবে সাজানো। দেখুন ক্রিসমাস স্টার এবং নানান ধরনের আলোর মাধ্যমে কিন্তু এই জায়গাটা সাজানো।
তো একটা ছোট্ট গলি, এই দুটো বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে একটা ছোট্ট গলি, যথারীতি অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। এত সুন্দর একটা মানে লাইট ডেকোরেশন সত্যি মিস করলে চলে। তো এখান দিয়ে যদি আপনারা সোজা কিছুটা এগিয়ে যান তাহলে কিন্তু পেয়ে যাবেন এখানকার যে প্রেয়ার এরিয়া। বাহ, অসাধারণ লাগছে ভিউটা, মানে সত্যি। তো এই হচ্ছে প্রেয়ার এরিয়া এখানকার যারা মানে লোকাল মানুষজন রয়েছেন, এখানে তো ম্যাক্সিমামই অ্যাংলো ইন্ডিয়ানসরা বসবাস করেন। তো এখানে কিন্তু তারা প্রেয়ার করে থাকেন। এখানে এতটা ব্লু লাইটের জন্য জানি না কতটা বুঝতে পারবেন। তো দেখুন এই হচ্ছে এখানকার প্রেয়ার এরিয়া, এখানেই তারা প্রেয়ার করে থাকেন। আর এই জায়গাটা কিন্তু এই ক্রিসমাস ট্রি অসাধারণ লাগছে দেখতে। এই পুরো জায়গাটা কিন্তু সাজানো। এই যে এই জায়গাটায় আসলে আপনারা বো ব্যারাকসে আসলে এই জায়গাটা পারলে অবশ্যই কিন্তু আসবেন। একটু দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এখানে এরকম ক্যান্ডেলস জ্বালানোর জায়গা রয়েছে, আর তার উপরে জিসাস ক্রাইস্টের নানান ধরনের মূর্তি এখানে রয়েছে। এখানে মাদার টেরিজারও ফটো দেওয়া রয়েছে। অ্যাকচুয়াল মানে ভিডিওটা পুরো নীল লাইটের জন্য অতটা বোঝা যাচ্ছে না, আমি ওভারঅল তাই যতটা সম্ভব আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছি মোমোর দোকান বসেছে, তো এখানে তাদের চাটটাও দেওয়া রয়েছে। তো এই হলো মোমোর দোকান, তার সাথে এখানে কেক তো একদম ইউনিক পাবেনই, তার পাশেই এরকম আরো একটা দোকান। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানেও কিন্তু 2-3 দিন ওয়েট করুন, 2-3 দিনের মধ্যে কিন্তু এখানে আরো নানান ধরনের খাবারের স্টল বসে যাবে, যেটা এখানকার কিন্তু বিশেষত্ব এই মানে বো ব্যারাকসে। তো এখানে যারা খাদ্য রসিক ব্যক্তি তাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে, বিভিন্ন ধরনের কিন্তু খাবারের আইটেম রয়েছে। একটু আপনাদেরকে জাস্ট ওভারঅল যদি দেখাই, তো এই দোকান, তারপরে আবার এখানে দোকান, সামনে মোমোর স্টল রয়েছে, এরকম নানান ধরনের কিন্তু স্ট্রিট ফুডের দোকান এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে অনেকে বানাচ্ছে দেখুন খাবার দাবার। তো যাই হোক, মোটামুটি যদি আপনারা এখানে আসেন তো জমিয়ে একটা সন্ধে, সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া, আর তার সাথে তো এই ডেকোরেশন এবং এই আলোকসজ্জা সবকিছু নিয়ে কিন্তু একটা জমজমাট সন্ধে আপনারা এখানে কাটাতে পারবেন। তাই অবশ্যই চেষ্টা করুন, যদি ফাঁকা থাকেন অবশ্যই কিন্তু এখানে চলে আসুন। আর এই বো ব্যারাকসে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কিন্তু এই বো ব্যারাকস যেমন শতাব্দী প্রাচীন, এখানকার একটা শতাব্দী প্রাচীন কেকের দোকান আছে। সেই কেকের দোকান থেকে কিন্তু কিছু কেক অন্তত নিয়ে গিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদেরকে দেখাই কোন জায়গাটা। এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন, এখান দিয়েই আমরা এই বো ব্যারাকসের যে গলিটা, যেখানে এই সেলিব্রেশনটা হয়, সেখানে আমরা প্রবেশ করেছিলাম। তো এইখানে না ঢুকে, এই গলিতে না ঢুকে একটু জাস্ট সামনের দিকে এগিয়ে যাবেন, কিছুটা গেলেই দেখবেন জে.এন. বড়ুয়ার কেকের দোকান। প্রায় শতাব্দী প্রাচীন কিন্তু এই কেকের দোকান। আমি আপনাদেরকে একটু ভিড়টা দেখাই। তো দেখুন, দুপা হাঁটলেই কিন্তু রয়েছে এই জে.এন. বড়ুয়ার কেকের দোকান। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভিড়টা দেখছেন, এটা তো কিছুই নয়, কিন্তু যদি আপনারা 25th ওই টাইমটাতে আসেন, তো এই হচ্ছে দোকানের মোটামুটি এইখান থেকে আপ টু এই যে বো ব্যারাকসের যে গলিটা যেখান দিয়ে আমরা বেরোলাম না, এই অবধি কিন্তু মোটামুটি লাইন চলে যায়। তার কারণ এই কেক কিন্তু খুবই বিখ্যাত, যারা আসেন তারা জানেন। তো আপনারাও আসলে অবশ্যই কিন্তু এখানকার কেক ট্রাই করে দেখতে পারেন। একটু আপনাদের দামগুলো দেখিয়ে দিই। আর দেখুন, এই হচ্ছে জে.এন. বড়ুয়ার যে কেকের দোকান, তাদের ফোন নাম্বার আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে এখানকার যে দামগুলো, একটু আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে কিন্তু জে.এন. বড়ুয়ার যে দোকান সেটা। তো একটা ছোট্টখাট্ট দোকান, কিন্তু যথেষ্ট কিন্তু নাম রয়েছে এই দোকানের এই এরিয়াতে। আর একটা কথা আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই অ্যাড অন করে দিতে চাইবো, যে জে.এন. বড়ুয়ার যদি আপনারা কেক নেন তাহলে চেষ্টা করবেন যে ছানা কেকটা রয়েছে সেটা খাওয়ার। তার কারণ জে.এন. বড়ুয়ার কিন্তু এই ছানা কেকটা, এটা এখানকার হয় না এক একটা জায়গায় এক একটা স্পেশালিটি, তো জে.এন. বড়ুয়ার কিন্তু ছানা কেকটা স্পেশালিটি। তো ছোট বাটি কেকও অ্যাভেলেবেল রয়েছে 40 টাকা করে, আর বড় কেকের দাম তো আপনাদেরকে দেখালামই। তো ছানা কেকটা কিন্তু মানে বলার বিষয়, অবশ্যই ট্রাই করে দেখবে।
তো যাই হোক, ওভারঅল এই হচ্ছে এই মুহূর্তের গো ব্যারাক্সের একটা লাইভ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বাকি আপনারা যদি মনে হয় 23rd পরেই আমি বলবো, 23rd অনওয়ার্ডস আপনারা এখানে আসতে পারেন। তো যথেষ্ট ভালো লাগবে আপনাদের। আর এই মুহূর্তে যেটা বললাম, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু আজকে 20 তারিখ আর গত 19 তারিখেই এখানকার উদ্বোধন হয়েছে এই জায়গাটার, যে আলোকসজ্জা যাবতীয় কিছু। তো চলে আসুন তাহলে পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে যারা যান, যারা এইখানে এখনো অব্দি এসে পৌঁছাননি বা এই জায়গার সন্ধান জানতেন না, তো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে এই জায়গার যতটা সম্ভব ডিটেলস জানানোর চেষ্টা করলাম। বাকি আপনারা চাইব নিজেরা এসে এই জায়গাটার যে উপলব্ধি সেটা করুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে, পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এরকম বিভিন্ন জায়গার সন্ধান এরকম অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বড়দিন এবং ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।